হচ্ছে যে দোকানপাট আর বাজার মার্কেট খুব কাছাকাছি হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা বললাম এটি, তাকারুবুল আসওয়াক। সুক মানে মার্কেট, একটা মার্কেট, আসওয়াক মানে অনেক দোকানপাট, অনেক মার্কেট। বাজার মার্কেট দোকানপাট কাছাকাছি হয়ে যাবে। এর অর্থ সম্পর্কে সংক্ষেপে ভাষ্যকারগণ বলেছেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ব্যাপক আকার ধারণ করবে। আমাদের এই 50 বছর বয়স, এতেই আমরা দেখি ছোটকালে অনেক গ্রামে লবণ তেল কেনার ব্যবস্থা ছিল না, আর 2-3 কিলোমিটার দূর থেকে একটা হাট আছে, বাজার, ওখান থেকে কিনে নিয়ে আসতো, ঠিক কিনা? কিন্তু এখন প্রত্যেক গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায়, হ্যাঁ, শুধু মুদিখানার দোকান না, আরো বাকি মেলা রকমের দোকান পাওয়া যাচ্ছে, ঠিক না? ব্যবসা বাণিজ্য আগের যুগে সকালবেলা কৃষকরা চাষবাস করে চলে আসলো, সারাদিন বসে আছে, কাজ কাম নেই, ঠিক না? এখন এত ব্যস্ত, 24 ঘন্টায় 2-4-5 ঘন্টা ঘুমাতে পারছে কি পারছে না, ছুটাছুটি, দেখতে পাচ্ছেন না কত ব্যস্ততার জীবন। গ্রামের লোকের তুলনায় শহরের লোক বেশি ব্যস্ত। গ্রামের লোক আজকের থেকে 30-40 বছর আগে কত ফ্রি ছিল, কিন্তু এখন ব্যস্ত। তো ব্যবসা বাণিজ্য এত বেড়ে যাবে, এবং ব্যবসা বাণিজ্যের ধরন এত বেড়ে যাবে, অনলাইনে ব্যবসা, এমন ব্যবসা যে ফতোয়া দিতে গিয়ে একজন আলেমও পেরেশান হয়ে যাবে, যারে ভাই এটা কি করতে পারি, হ্যাঁ, এমন নতুন ব্যবসা, তো এমন হিল্লা, সুদ খাওয়ার হিল্লা। আজকাল যে সমিতি, যে প্রবাসীরা সমিতি করছে, অধিকাংশ সমিতিগুলি হচ্ছে হিল্লা, আসলে সুদ খাওয়ার, হারাম খাওয়ার। বলছে তোর টাকার দরকার আছে, 10 জন আপনাদের সদস্য আছেন, টাকা নিবি, টাকা নেই, 500 রিয়াল তোকে বেশি দিতে হবে, করে খাচ্ছে। জি, একটু হারাম খাচ্ছে, আর এটাকে মনে করছে একটা বিজনেস। সুদ খাচ্ছে, মনে করছে ব্যবসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লা তাকুমুস সাআ, অতদিন কিয়ামত হবে না, হাত্তা তাজহারাল ফিতান, যতদিন পর্যন্ত ফিতনা প্রকাশ না পাবে। এটা একটা লক্ষণ। ওয়া ইয়াকসুরুল কাযিব, আর মিথ্যা ব্যাপক আকার ধারণ করে। মিথ্যা বলাটা কোনো ফ্যাক্টর নেই, অহরহ মিথ্যা কথা বলছে, আর তার সাথে স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, আর ছেলে মেয়েরা বাপ মায়ের সাথে, বাপ মা ছেলে মেয়েদের সাথে, ছেলে মেয়েকে বাপ মা অনেক সময় মিথ্যা শিখাচ্ছে। আছে বাড়িতে, আর কেউ হয়তো টাকা পাবে চাইতে এসছে, হ্যাঁ, তাগাদা করতে এসছে, যে বলে দিয়েছে নাই, কি শিখলো আমার ছেলেমেয়েরা, মিথ্যা বলতে শিখালেন না? হ্যাঁ, এইরকম মেলা ক্ষেত্রে জেগে আছে। একটা লোক দেখা করতে চলে এসছে, বলছে বলে দে, ঘুমিয়ে গেছে, বলে না, চিন্তা করেন আপনি, এইরকম কত রকমের যা মিথ্যা ছড়িয়ে গেছে। আর আদালতে, সাক্ষীতে, আর ব্যবসা বাণিজ্য, মিথ্যার তো শেষ নাই। যদি কারোর সাথে পরিচয় থাকার, ওর দোকানে আজকাল কিছু কিনতে যান, তো কি বলে জানেন, আপনার কাছ থেকে কিছু লাভ করলাম না। আমাদের মতো লোক ওইরকম করে অনেকে ঠকে, বুঝছেন? সকলেই নয়, কিন্তু অনেক আবার ভালো, কিন্তু অধিকাংশই কি করে, আপনার কাছ থেকে লাভ করলাম না, এটা বলার দরকারটা কি আপনাকে? লাভও করবেন আর মিথ্যা বলবেন কেন? আপনি চুপচাপ থাকেন, লাভ করলেন চুপচাপ থাকেন। আপনি আমাকে খুশি করেন, আল্লাহকে খুশি করার জন্য। যদি ভালো মানুষের জন্য একটু আপনি মনে করছেন যে ভালো মানুষের জন্য কিছু ডিসকাউন্ট করলাম, তো আল্লাহর কাছে পাওয়ার আশা রাখেন, যে আল্লাহ সন্তুষ্টির জন্য ওকে ভালোবাসে, সেই জন্য ওর জন্য একটু ডিসকাউন্ট করে দিলাম, একজন নামাজি, একজন ধার্মিক, বা একজন গরিব মানুষ, সেই জন্য ঠিক আছে। আরো বলছে তাকারাবুল আসওয়াকু, বাজার খুব কাছাকাছি হয়ে যাবে। ওয়া তাকারাবুজ জামান, আর সময় খুব কাছাকাছি হয়ে যাবে, এটা একটা লক্ষণ। এরপরে 19 নম্বর লক্ষণ এখানে বলে দিই, সময় খুব কাছাকাছি হয়ে যাবে, তার মানে সময় খুব দ্রুত পার হয়ে যাবে। আজকাল টাইম এমনভাবে পাস হয়ে যাচ্ছে যে হাতে, যারা ব্যস্ত মানুষ, আমাদের মতো লোক যারা কাজ করি, কাজও করতে হচ্ছে, আবার টেলিফোন রিসিভও করতে হচ্ছে, আবার টেলিফোন করতেও হচ্ছে, আবার সংসারের খোঁজ রাখতে হচ্ছে, চিকিৎসারও খোঁজ খবর রাখতে হচ্ছে, ঠিক না? আবার সারা দুনিয়ার যোগাযোগ ওইটাও রক্ষা করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আবার রুজি রোজগারও করতে হচ্ছে। এই সবগুলো যে এত ব্যস্ততার জীবন, যে কি হয়েছে, সময় যে কেমনভাবে পার হচ্ছে, এই মনে হচ্ছে যে শুরু হইল 1438 মহরম শেষ, সফরও শেষ, 2 মাস শেষ, আর কয়েকদিন পর হঠাৎ করে দেখছি রমজান চলে এসছে, রমজানের কয়েকদিন পরে বলছে হজ চলে এসছে, হজ শেষ, আবার বছর শেষ। এইভাবে সুবহানাল্লাহ, এই দাম্মামে আমার 18 বছর পার হয়ে 19 শুরু হয়ে গেল। আমি বুঝতেই পারিনি যে 18 বছর কী করে হয়ে গেল। হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ কর আমার 26-27 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাবতে পারি না, মনে হচ্ছে এখনও গেলে মনে হচ্ছে এখানকার, আমি তো এখন স্টুডেন্ট মনে হয়, এই তো কয়েকদিন আগে লেখাপড়া করে গেলাম, তো এখানকারই ছাত্র, কিন্তু 27-28 বছর পার হয়ে চলে গেছে, বুঝতে পারছি না। তো দ্রুত সময় পার হয়ে চলে যাবে, এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। ওয়া ইয়াকসুরুল হারজ, আর খুনাখুনি খুব বেশি হবে। হারজ সম্পর্কে সাহাবীরা জিজ্ঞাসা বলে আল কাতলু, কত খুন হচ্ছে চিন্তা করেন। প্রতিদিন সারা বিশ্বের যদি জরিপ চালান যে কত লোক খুন হচ্ছে, কত লোক খুন হচ্ছে। আজকে বার্মা, ইরাক, সিরিয়া, প্যালেস্টাইন,
আর যেখানেই মজলুম মুসলিম, বিশেষ করে মুসলিম, কত খরচ চিন্তা করেন। এটা কিয়ামতের লক্ষণ, মুসনাদ আহমদের হাদিস। 20 নম্বর লক্ষণ হচ্ছে যে মানুষরা মসজিদ এত সুন্দর সুন্দর জাঁকজমকপূর্ণ করবে, খরচ করে মসজিদের জন্য যথেষ্ট খরচ করবে। আর মসজিদ শুধু খরচই করবে না, মসজিদ নিয়ে কম্পিটিশন করবে। যদি দেখে যে অমুক গ্রামে অমুক শহরে এইরকম সুন্দর মসজিদ হয়েছে, আমরা পারবো না। ওরা যদি 50 লাখ টাকা দিয়ে মসজিদ, আমরা 1 কোটি টাকার মসজিদ করব। কিন্তু ইবাদত, নামাজ, মসজিদের যে কাজ, মসজিদের রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের জামানায় যেসব কাজ হইতো, ইবাদত বন্ধ, নামাজের ইবাদত ছাড়া কোরআনের তেলাওয়াত, দ্বীনি শিক্ষা, দ্বীনি দর্স, ইসলামিক আলোচনা এবং যে কোনো রকমের মুসলিম জাতির সমস্যার সমাধানে মসজিদ থেকে হওয়া, বিশেষ করে ইসলাম শিক্ষা, এই মসজিদ ভিত্তিক লেখাপড়া করে ইমাম আবু হানিফা তৈরি হয়েছেন, শাফি, মালিক, আহমদ এবং ইমাম বুখারী, মুসলিম সকলে মসজিদ ভিত্তিক তারা আলেম আর ইমাম। সে যুগে কোন মাদ্রাসায় তারা পড়েছিলেন, কোন ইউনিভার্সিটি জামিয়াতে পড়েছিলেন, আর কোন কলেজ কোন ফ্যাকাল্টিতে তারা লেখাপড়া করেছেন, আর কোন অনার্স আর মাস্টার্স পিএইচডি আর ডক্টরেট করেছিলেন, তাই না? সব মসজিদ ভিত্তিক লেখাপড়া করেছেন তারা। তো মসজিদ সুন্দর করা হবে, মসজিদ নিয়ে প্রতিযোগিতা করে। মুসনাদ আহমদ, আবু দাউদ হাদিস, লা তাকুমুস সাআত, অতদিন কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মানুষরা মসজিদ নিয়ে গৌরব অহংকার করা না শুরু করবে। আমাদের মসজিদ এত টাকা দিয়ে তৈরি করলাম, মসজিদ আমি এত টাকা দান করলাম, মসজিদ আমাদের আছে একটি মসজিদ। আজকাল প্রচার মাধ্যমে দেখুন বাংলাদেশে এমন একটি মসজিদ তৈরি হয়েছে বলে দিতে, সিলেট, টাঙ্গাইলে, যেখানে হোক না কেন, এই যে ফখর, বাংলাদেশে এমন মসজিদ তৈরি হয়েছে যে মালয়েশিয়াকে হারিয়ে দিয়েছে, অমুক দেশকে হারিয়ে দিয়েছে, তমুক দেশকে হারিয়ে দিয়েছে। আরে নামাজি কয়জন বেড়েছে, শিরক বিদআত কুফরি কবর মাজার পূজা কয়জন ছেড়েছে, নাস্তিকতা কয়জন ছেড়েছে। জি, এটা দেখো, মসজিদে মুসাল্লি নেই, এটি হাদিস রয়েছে, যদিও জয়ীফ বলা হয়েছে। মাসাজিদুহুম আমিরা ওয়াহিয়া খারাবু মিনাল হুদা, মসজিদ তো পাকাপোক্ত হবে কিন্তু ওয়াহিয়া খারাবু মিনাল হুদা, হেদায়েতের অবস্থা একবার সর্বনাশ, হেদায়েত নেই, গুমরাহি আর গুমরাহি, বেনামাজি আর বেনামাজ। 21 নম্বর লক্ষণ হচ্ছে যে মানুষ মানুষকে খুন করবে, কিন্তু যে খুন করলো সেও কোনো উদ্দেশ্য নিয়ে নেই, খুন করে দিল, ব্যাস মন চাইলো খুন করে দিল। আর যে খুন হলো সেও জানে না যে আমি কেন খুন হইলাম। সুবহানাল্লাহ, এই যে মানুষ, পৃথিবীর কোনো জীবজন্তু এত বেশি খুন হয় না আজকাল যত মানুষ খুন হচ্ছে, ঠিক কিনা? এতে যাকে মারা হলো সেও বুঝে না যে কেন আমাকে মেরে দিল, ওপর থেকে গোলা বর্ষণ করে দিল মেরে। হাসপাতালের উপর হামলা, স্কুলের ওপর হামলা, শিশুদের ওপর হামলা, নারীদের ওপর হামলা। সুবহানাল্লাহ, এই যে জুলুম, অত্যাচার, এই যে খুন কিয়ামতের আলামত। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, অবশ্যই মানুষের সামনে এমন একটি কাল আসবে যেই সময় কি হবে, লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা, খুনি জানবে না যে কেন খুন করলাম, ব্যাস শেষে মেরে দিল। ওয়ালাল মাকতুল ফিমা কুতিল, আর যে নিহত হয়েছে যাকে খুন করে সেও জানে যে আমাকে কেন মারা হলো। এত লোক খুন হবে।